মোহাম্মদ শওকত ওসমান AWC, AFWC, PSc, PhD মহোদয়। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সেরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট বিতরণ। যে হাউসটি রানার আপ হওয়ার গৌরব অর্জন করে সেই হাউসটি হলো শহীদ মুশফিক হাউস। সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে ট্রফি গ্রহণের আহ্বান জানাচ্ছি। এই চারটি হাউসের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতায় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে যে হাউসটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সে হাউসটির নাম শহীদ মাহফুজ হাউস। থ্যাংক ইউ স্যার। প্লিজ ওয়েট স্যার। স্যার পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথির হাতে ছবিটি গ্রহণ করছেন আমাদের প্রধান অতিথি মহোদয়। ধন্যবাদ স্যার। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের আনন্দের সাথে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যাটি উপভোগ করবেন। পাহাড়িয়া নদীর স্রোতে ভাসে
আহারিয়া নদীর স্রোতে ভাসে বাদল তরি আহারে সোনার শরীর ধন্য আমি ঝুমবে তোমার কোলে ও ঝুমবে তোমার কোলে এখানে ভোরের দোয়েল শিশির যায় বৃষ্টি করে হেসে এখানে চাঁদের আলো ছিটকে পড়ে চন্দ্রিমাতে এসে ও এখানে ভোরের দোয়েল শিশির যায় বৃষ্টি করে হেসে এখানে চাঁদের আলো ছিটকে পড়ে চন্দ্রিমাতে এসে এখানে বন্ধুরাতে শহীদেরা ভূমির কথা বলে ওহো আহারে সোনার সঙ্গে শূন্য আমি জন্মে তোমার কোলে ও জন্মে তোমার কোলে জন্মে তোমার কোলে তারা রেকর্ডিং আছে এখানে আকাশ ভরে হাজার তারা সাজায় সকালবেলা এখানে লাল পদ্ম ঝিলের জলে কাটায় সারা বেলা ও এখানে আকাশ ভরে হাজার তারা সাজায় সকালবেলা এখানে লাল পদ্ম ঝিলের জলে কাটায় সারা বেলা এখানে বাংলাদেশের বীর জনতা কণ্ঠে যেতাম তোলে ওহো আহারে সোনার সাথে ধন্য আমি জন্মে তোমার কোলে ও জন্মে তোমার কোলে জন্মে তোমার কোলে দিঘির ওই জলে ফোটে ছোট্ট কমল কুড়ি পাহাড়িয়া নদীর স্রোতে ভাসে বাদল তরি দিঘির ওই জলে ফোটে ছোট্ট কমল কুড়ি পাহাড়িয়া নদীর স্রোতে ভাসে বাদল তরি আহারে সোনার সঙ্গে ধন্য আমি জন্মে তোমার কোলে ও জন্মে তোমার কোলে জন্মে তোমার কোলে ও জন্মে তোমার কোলে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে ঘন কালো বাদল ঝরনা ঝরিয়ে নাচের তালে তালে চঞ্চল বাতাসে টানি সারে রে সা মাগো মারে রে সা নাচের তালে তালে চঞ্চল বাতাসে পথ ঘাট বাড়িতে ডুবিয়ে কথা বলে বিজয়ী চমকে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে আজ জমবে গল্প কবিতা সুরের তালে তালে গানেরও খেলা
আজি ভেসে যাব মেঘের সাথে স্মৃতিরা ভিড় করে অবেলায় বিদায় বেলা পরশার সাথে এই বেলা পরশার সাথে এলো যে আধার নাচের তালে তালে চঞ্চল বাতাসে তানি সারে রে নিসা মাগা মারে রে সা নাচের তালে তালে চঞ্চল বাতাসে পথ ঘাট পানিতে ডুবি কথা বলে বিজলে চমকে মেঘের ঢাক ঢোল বাজিয়ে মেঘের ঢাক ঢোল বাজিয়ে মেঘের ঢাক ঢোল বাজিয়ে চমৎকার এক If you're happy and you know it's not
হয়তো সুধিনা পেরে উপভোগ করলাম আমাদের ছোট্ট সোনার পাখিদের মিশ্রিত রত্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার্দি শেরে বাংলা ভাসানির শেষ ইচ্ছা। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাসো। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশিকা কারমার মুঠো মুঠো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরি ভাই হারা ২১-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশীর। তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালে কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত চুরির ধার। তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রং তুলির আচর। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। মাধুরীর জলে ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ ছোঁয়া। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি বাঁচাবো বলে বেঁচে ওঠো সুমধুর। তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ধরা সে রোদ্দুর। তুমি প্রতিদিন বন্ধু অভিমানের সংসার। তুমি
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি শিরে হায় আমার নত শির ওই শিখর হিমাদ্রি আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি অনিয়ম উশৃঙ্খল আমি দুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যতক থেকে আমি অবমানিতের মর্ম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিতে আমি আকুল ঋণাভি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি বরুণের ঝড় 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 আমি শ্যামলী বা ছায়া ছবি আমি অর্পিয়াসের বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে কুড়ি নিখিল বিশ্বে নিঝুম মম বাঁশরীর তানে বাঁশরি আমি শ্যামের হাতের বাঁশরি গাহে সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সাম্যের গান তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্বদেও সকলের দেবতার মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই বীর অবশান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড়গ কৃপার ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই বীর অবশান্ত আমি চির বিদ্রোহী বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল ধন্যবাদ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়া
সেই রঙে মোরা মন মনে ছড়িয়ে যায়। আজ মন খুশি মধুর বসি মধুর মিলান হব সাঁতরে মন রাঙে রঙিলান। আজ মন খুশি মধুর বসি মধুর মিলা অবসাদ রঙে মন রাঙে রঙিলা। কল্পনারে রঙিলে মায় ভাসি নয়ন দুটি। সময় ধরে আমি দুজন যাইব সুখের ছুটি। রংধনুরি ভেলায় চোরে উদার আকাশ নীল শহরে ঘুম পালিয়ে ঝুমে ঘেতে থাকবো ঝুম হাওয়ায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা অবসাদ রঙে মন রাঙে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মধুর মিলান হব সাঁতরে মন রাঙে রঙিলান। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা অবসাদ রঙে মন রাঙে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা অবসাদ রঙে মন রাঙে রঙিলা। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা উপভোগ করব চাপর মারি ধুলিয়া ওলালে ওই কসপত ভাঙি যাও যত।
বললে লইছাম দে কিরে বোন, কোথায় আছিস তোরা? ভাইয়া আমি কোচিং এ যাচ্ছি। আমিও কোচিং এ যাচ্ছি। সাবধানে। আচ্ছা। কিনা বইলে আমারে আমি রিক্সা চালাই ঢাকা শহরে। ও সকিনা তুমি আমায় বুঝল না, কি? আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। এটা মেঘে গল দে, গান গাওয়াই যাবে না ভালো করে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আপনি কি কুদ্দুস বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আপনি কেনা জি স্যার, আমি বিকাশ থেকে নাহিদ বলছি। তাই গীতটা অভিনন্দন স্যার, আপনি বিকাশের পক্ষ থেকে একটি 20,000 টাকা লটারি জিতেছেন স্যার। এটা কি দেখালাম না? জি স্যার, আপনি সঠিক শুনেছেন। নাটক কম করে প্রিয়, কিভাবে টাকা এটা কও। জি স্যার, আমাদের সার্ভারে কিছু সমস্যা থাকায় আপনার মোবাইল ফোনে একটি 5 ডিজিটের ওটিপি গিয়েছে স্যার, সেটি দয়া করে আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন স্যার। আপনারা কি দিতাম? স্যার সেটি না দিলে তো স্যার টাকাটি পাবেন না। আচ্ছা কারণ কেন দিতেছি? উফ, এই বিষয়ে টাকা দিয়ে একটা আনন্দ কিনবো। আনন্দ একটা অর্ডার দেওয়া লাগবে এখন। লন লন 00 420। ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনি খুব শীঘ্রই টাকাটি গ্রহণ করবেন স্যার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। উফ, এই টাকা দিয়ে একটা আনন্দ কিনবো। টাকা তো চাইছে, দেই তো কি লেখছে? আমার অ্যাকাউন্টে 2600 টাকা চলে গেল। আমার টাকা, ও টাকা, আমার টাকা। অতি লোভে তাতি নষ্ট। অনেক দিন হলো একটা মুরগি পাই না, একটা খুঁজে দেখি, কি বলো তোমরা? কি রে, গান অফ করলি কেন? ভুল করে টিকটক থেকে বের হয়ে গেছি, আর করবো না। এমন মারা মারবো না যে কোথাও পালাতে পারবি না। পালাবো কেন? পালাবো কেন? প্রয়োজন পড়লে খালিদ স্যারের বাসায় গিয়ে উঠবো। বেশি কথা বলবি না, তাড়াতাড়ি গান চালু কর। রেডি? আবার কেন অফ করলি? টিকটক থেকে বের করে দিয়েছে তো। কই দেখি তো। হ্যালো হ্যালো আপা, আসসালামু আলাইকুম। আমি হ্যাকার বলছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি তো অল টাইম জোস। আমি তো আপনার আইডিটা HSC কে হ্যাক করে ফেলছি। ও আচ্ছা, ভালো কাজ। কি? এ মুরগি তো বুঝে না, মানে আমি আপনার আইডি হ্যাক করছি। আপনি যদি আপনার আইডি ফেরত পেতে চান, আমাদেরকে 50,000 টাকা পাঠান। আল্লাহ গো, আমার আইডি গেছে গো। আমার আইডি ফেরত দিয়া দেন। এটাই আমার বাস্তব। আইডি। এই জানোস, আমার টিকটক আইডিটা না হ্যাক হয়ে গেছে। কি বলস দোস্ত? আরে সমস্যা নাই, একটা গেলে কি হইছে, আরো 10টা আসবে। তুই তো সেলিব্রিটি মানুষ, তোর তো সবসময় ফলোইং লিস্ট বাড়তেই থাকে। জানি জানি, চল টিকটক শুরু করি। রেডি? ওয়াও, দেখ কি সুন্দর হইছে না? আরে কাকে দেখছি? কেমন আছো তোমরা? ভালো আছো? কি কি অবস্থা? এই ভালো আছি। কি করতেছো? টিকটক? হ্যাঁ হ্যাঁ, টিকটক করছি। তুমি গেম খেলবা? অবশ্যই। এই চল, গেম রিকোয়েস্ট করতে সুন্দর হইছে না? এই মা ভাই, আরে এরা
ঠকঠকার গেমার না? হ্যাঁ তো চল তো দেখি। চল, কিরে, চল। ঠকঠকার আর গেমার। কিরে গেমার, সারাদিন কি গেমসই খেলবি? আরে আবার আসছে মেয়েটা প্যাচাপ পারতে। এর পেটাল ছাড়া আর কি বা আছে? সহমত। আরে ভালো মতো যদি পড়ালেখা না করিস তাহলে ভালো ফলাফল করবি বা কিভাবে? আরে এখনকার সময় কি পড়াশোনা করে পাশ করতে হয় নাকি? সিস্টেমের মাধ্যমে পাশ করা যায়, আর আমাদের সিস্টেম করা আছে। আচ্ছা, কিসের সিস্টেম? নকল করে পাশ করবি? নকল করে পাশ করলে আমাদের ম্যাথ শক্তি বা কি হবে? আরে রাখ তো তোর মেধা শক্তি। কি বললি? এ প্লাস? আমরা তো ডায়মন্ড এ প্লাস নিয়ে আসবো। এগুলো কিন্তু মোটেও ভালো করছিস না। আমার কথাগুলো মনে রাখিস এবং মিলিয়েও দেখিস। আরে যা যা, মিলিয়ে নিব। এই চল চল, এইসব ছেলে মেয়েদের সাথে না কথা বলাই ভালো। চল তো। আরে যা তো যা। টিচারের কামলা। এই কয়েকদিন ধরে এই মেয়েটার রেজাল্টের জন্য বেশি অহংকার। ঠিক দাঁড়া, বলেছিস। দাঁড়া, এর রেজাল্টের দিনই একে উপহার দিব। হ্যালো ভাই, একটা মেয়ে অতিরিক্ত জ্বালাচ্ছে। আপনাকে আইডিটা দিচ্ছি, আপনি কালকে সকালের মধ্যে ওর উপহারটা রেডি করি। ঠিক আছে বস? ঠিক আছে বাই, যা। ঠিক আছে, এই চলো, হয়ে গেছে। কিরে ঠকঠকার, সারাদিন তো এগুলা নিয়েই পড়ে থাকিস। দেখ, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। আরে আসছে যা, টিচারের কামলা। আমি যা ইচ্ছা তাই করবো, তাতে তোর কি? আচ্ছা, দেখা দেখা রেজাল্ট দেখা। তোকে কেন দেখাবো? তুই নিজের চরকার তেল দে। তোকে বললাম না সর এখান থেকে। দেখেও নিব। দেখি তো কি আসছে আমার। হায় আল্লাহ, আমি তো ফেল করছি। দেখো ঠকঠকার, তোমার পরিণতি। হ্যালো। এই হ্যালো সিনরা। হ্যাঁ, আমি তো গোল্ডেন এ প্লাস পেয়েছি। এই শোন, তোর নামে নাকি অনলাইনে কিসব বাজে বাজে তথ্য দেখাচ্ছে। কে? পাঠা তো আমাকে। ওয়েট, তোকে আমি এখনই ফরওয়ার্ড করছি। আচ্ছা, তাড়াতাড়ি। হায় আল্লাহ, আমি কি করব? হায় আল্লাহ, কি হয়ে গেল? এগুলো আমার নামে। চালিয়ে যাও, উন্নতি আসবে। জিপিএ কি জুটছে কপালে? ছিঁড়ে ছিঁড়ে ননিছি। রেজাল্টের কি খবর? এগুলো কি হয়ে গেল আমার সাথে? সমাজের মানুষ এখন আমাকে ছিছি করছে। কলেজের বন্ধুদের আমি কিভাবে মুখ দেখাবো? আমি আর এই সমাজে বাঁচতে চাই না। আমার কথাটা তুই শোন। এমন করিস না মা, তুই আমার কথা তোরা শোন। আমাদের পরিবারের উপর এসব কি হয়ে গেল? কার কোন নজর পড়েছে আমাদের পরিবারের উপর? জানত তোরা এসবের জন্য পুলিশের সহযোগিতা নাও মা। হ্যালো পুলিশ স্টেশন, আপনাদের সহযোগিতা কামনা করছি। সাইবার ক্রাইম বর্তমান সমাজের একটি ব্যাধি। এটি প্রতিরোধে প্রতিটি পরিবারকে হতে হবে সচেতন। আসুন আমরা সাইবার ক্রাইমকে না বলি, নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। ধন্যবাদ। প্রিয় সুধীমন, আই বিজিলে যেমন তেমন, তুই বিজিলে পরাণ ফাটি যা। আয়া কে? আরে ইবাহন এ আবার হাঁটি আর আইসি বিপদ আই যাই গই। ফ্যাশনি না? হয় হয়, এবার তো ফ্যাশনি। মাইটা গুদাম টইনর সানি জ্বর জরাইয়া পরের বাণী না। ওয়া দেখো না কি হর বাইক কাটিয়া লইলি যে মনত আছে না? তোর একখান কথা হইতো মনে হল হইম না? কি কথা? হ না। তুই আগে তুন বহুত সুন্দর হয়ে গিয়েছ গো। হ না।
আয়া দিও তো মা এই বাইক কাটিয়া দে আর একখানা ফার্ম দিয়ে খুলে গিয়েছ গো না বাইক কাটিয়া দে আর ওডি পেছনি পারা বেরোনি ওডি পেছনি পারা বেরোনি সরুর দইলা জরে হরে কাটিয়া দে সরুর দইলা জরে হরে বাইক কাটিয়া দে আর বাইক কাটিয়া দে বাইক কাটিয়া দে আর বাইক কাটিয়া দে নয় বতা নয় আই তো সো নয় নয় বতা নয় আই তো সো নয় আই তের বুঝো নয় ওরে দিলি কিল্লাই আর ভুল হাফেজে ওরে দিলি কিল্লাই আর ভুল হাফেজে বতা ভুল হাফেজে বাইক কাটিয়া দে আর বেড়ি মস্কারি নগর আগে টিয়া বাইর ঘর বেড়ি মস্কারি নগর আগে টিয়া বাইর ঘর গরু ধ্বনি দোয়াই করে দোয়াই নখাইতে বেশি হতা হইলে তার বাঁধি রাইকুম দে বাইক কাটিয়া দে আরে বাইক কাটিয়া দে বাইক কাটিয়া দে আরে বাইক কাটিয়া দে হতো বান্দিবি আর হতো বান্দিবি হতো বান্দিবি আর হতো হাঁদাবি ইতফাইলে এতদিনে দিফালাইতাম রে ইতফাইলে এতদিনে দিফালাইতাম রে অবতা দিফালাইতাম রে হতো মানুষ আয়া তো বসলে রাখতে পারে না হতো মানুষ মজা হতো যদি দিতে না পারস বেড়ি ভাগ্যা গরস আর দিতে না পারস বেড়ি ভাগ্যা গরস মাস খাবারই দিবি হই 3 মাস হইয়ে দে মাস খাবারই দিবি হই 3 মাস হইয়ে দে কাটিয়া দে আর বাইক কাটিয়া দে বাইক কাটিয়া দে আর বাইক কাটিয়া দে তুই তো নয়ার ঘর বতায় কাগর তুই তো নয়ার ঘর বতায় কাগর মাঝে মাঝে তোরে আই খাবো দেখিছে মাঝে মাঝে তোরে আই খাবো দেখিছে অবতা খাবো দেখিছে আচ্ছা কোয়াবতে আদনা কোয়াবতে হস ওয়ে সাইজি টিয়ন কেন নদি পারি রে এই, আগে বাইক কাটিয়া দিস তারপর খুয়াবো দেখিস আগে বাইক কাটিয়া দিস তারপর খুয়াবো দেখিস আনইলি তোরা তুয়া সরি হাইগুম রে আনইলি তোরা তুয়া সরি হাইগুম রে বাইক কাটিয়া দে আর বাইক কাটিয়া দে বাইক কাটিয়া দে আর বাইক কাটিয়া দে বেতন নদে থেকে না আপাই যে আইটিন কিছু মাকাই জেরি বেতন নদে যে বতা দিবু হতে বেতন নদে যে বতা দিবু হতে হতালে তোরে দিলি হই যা হাফেজে হতালে তোরে দিলি হই যা হাফেজে অবতা হই যা হাফেজে যা দিতালে দে ন দিলে ন দে দিতারিলে দে ন দিলে
সম্মানিত উপস্থিতি উপভোগ করলাম একটি চমৎকার পরিবেশনা। এখন পরিবেশিত হবে একটি দেশাত্মবোধ। করতে চাই, এসো এক সুরে একই তালে কণ্ঠ মিলাই। আসছে লেখা সুন্দর পৃথিবী করতে চাই
যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। সবুজের মাঝে তোমার আছে অনন্ত আকাশ, সুকান্ত নজরুল জীবন আনন্দে তুমি পাবেই পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, অধ্যক্ষ মহোদয়, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভ্যাগত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার এবং সকলকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ জানাতে চাই অধ্যক্ষ মহোদয়কে একটি অত্যন্ত চমৎকার একটি সাংস্কৃতিক সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি প্রায় 1-1.5 ঘন্টা সময় ধরে আমি চোখের পাতা ফেলতে পারিনি, বোধ হয় যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছি, এত চমৎকার ছিল এই অনুষ্ঠানটি। আমি এই অনুষ্ঠানের সবচেয়ে যে বিষয়টা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি যে এখানে অসংখ্য দেশের গান এবং দেশের গানের সাথে নাচ, দেশের গানের সাথে ফ্যাশন শো, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি প্রেম জাগ্রত করার জন্য ছাত্রছাত্রীদের মাঝে অধ্যক্ষ মহোদয় এবং তার টিম যে এফোর্ট নিয়েছে, যে চেষ্টা করেছে, আমি তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। সুধীমণ্ডলী, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং শিক্ষার্থীবৃন্দ, দেশ হচ্ছে আমাদের মায়ের মতো। আমরা যেমন মাকে ভালোবাসি সেইভাবেই আমাদের দেশকে ভালোবাসতে হবে। আমরা সকলেই জানি আমরা এই দেশের একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, নানা রকম সমস্যা আছে। এই সমস্যা সংকুল সময়ে এখানে যারা পার্টিসিপেট করেছে তারা দেশের প্রতি যে ভালোবাসা, মমত্ববোধ এবং তাদের যে বিভিন্ন গান এবং নাচ এবং ফ্যাশন শো, এই সব কিছুর মাধ্যমে দেশের জন্য যে আনুগত্য দেখিয়েছে, আমি মনে করি এই ভালোবাসা থাকলে বাংলাদেশ অনেক অনেক উপরে যাবে, এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নাই। আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আমাদের এই সোনার বাংলাদেশকে সবসময় উপরে উঠানোর জন্য
এর জন্য, এর ভালো চাওয়ার জন্য সর্বদাই চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশ যে আমরা বলি একটি সোনা ঝরা সুন্দর দেশ, এটা যে কতটা সত্য তা আমি আমার নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করে তোমাদেরকে বোঝাতে চাই। আমি প্রায় 2 টেনিয়রের দীর্ঘ সময় আমেরিকায় ছিলাম। তো 2011-12 সালে যখন আমি ওখানে ছিলাম, আমার মনে আছে আমার একজন নেইবার বাঙালি, তো উনি চাইলো যে মাটিতে উনি লাউ গাছ লাগাবে। তো লাউ গাছ লাগাতে যেয়ে উনি যখন বিভিন্ন ওই কৃষি অফিসার এদের সাথে কথা বললো যে এই মাটিতে তো লাউ গাছ হবে না, কি করতে হবে, তাকে স্টোর থেকে 50-100 ব্যাগ মাটি, স্পেশাল মাটি কিনে নিয়ে এসে ওখানে দিয়ে সেই মাটিতে তাকে লাউ গাছ লাগাতে হবে। তো সে সেটাই করলো। করার পরে লাউ গাছ, বড় বড় লাউ গাছ হলো, কিন্তু কোনো লাউ ধরছে না। তো সেই ভদ্রলোক আবার গেল কৃষি অফিসারের কাছে ওখানে, যে আমার গাছে তো কোনো লাউ ধরছে না। তখন বললো যে তোমার এই লাউ গাছে যে লাউ ধরবে এটার পরাগায়নের জন্য যে মৌমাছি দরকার, সেই মৌমাছি তো এই আশেপাশে নাই। সো কি করতে হবে, উনাকে প্যাকেটে প্যাকেটে মৌমাছি কিনে এনে ওই গাছের চারপাশে প্রতিদিন সে ছেড়ে দেয়। সো ওই মৌমাছিরা ঘোরাফেরা করে, তার মাধ্যমে পরাগায়ন হলো, তারপরে সেই গাছে লাউ ধরলো। জাস্ট চিন্তা করে দেখেন যে আমাদের দেশে যে কোনো জায়গায় যে কোনো ফলের বীজ যদি আমরা রোপণ করি, তরতরিয়ে সেখানে গাছ জন্মায় এবং ফসল জন্মায়, ফল জন্মায়। এটা কি একটি সোনার দেশ নয়? সো এই দেশের আপনারা দেখবেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য আমার অনুরোধ থাকবে, অনেকেই নানা রকম দুর্নাম করতে চায়, অপবাদ দিতে চায়, নানা রকম কথা বলতে চায়। তোমরা যদি এরকম কোনো জায়গায় এটা পাও, তোমরা তৎক্ষণাৎ তার প্রতিবাদ করবে, তাকে সেটা বিনয়ের সাথে মানা করবে। দেশকে নিয়ে যাতে কেউ কখনো কোনো জায়গায় কোনো ধরনের খারাপ কথা বলতে না পারে। এটা আমাদের সোনার দেশ, সোনার বাংলাদেশ, এটা আমাদের মাতৃভূমি, এটার সম্মান এবং এটার ভালো করার দায়িত্ব আমাদের। আমি এর সাথে এই দেশের গানগুলি দেখে, দেশের প্রতি ছাত্রছাত্রীদের যে মমত্ব দেখে আমি অত্যন্ত অভিভূত। আমি একটি ঘোষণা করতে চাই, এই অনুষ্ঠানে যারা যারা দেশের গান পরিবেশনা করেছে, যারা দলীয়ভাবে করেছে, তাদের প্রত্যেককে আমি রিজিয়নের পক্ষ থেকে 500 টাকার প্রাইজ বন্ড ঘোষণা করছি। আর যারা এককভাবে পরিবেশনা করেছে তাদের জন্য 1000 টাকার প্রাইজ বন্ড ঘোষণা করছি। পাশাপাশি এই সুন্দরভাবে এই দেশাত্মবোধক এই গানগুলো নিয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা পিছনে কাজ করেছে, তাদের প্রত্যেকের জন্য আমি 3000 টাকার প্রাইজ বন্ড ঘোষণা করছি। আমি অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব, এই লিস্টটা তৈরি করে আমার কাছে নিয়ে আসলে আমি সমপরিমাণ অর্থ দিয়ে দিব এবং সেগুলো যার যার কাছে পৌঁছে যাবে। এর সাথে আমি আরেকটা জিনিস ঘোষণা করতে চাই। আমার এই অনুষ্ঠান দেখে যেটা মনে হলো যে লেকার্স পাবলিক স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ আসলেই অনেক উচ্চমানের। তারা এত সুন্দরভাবে এই দেশের গানগুলো আমাদের সাথে পরিবেশনা করেছে যে আমি তাদের স্কুলের প্রাঙ্গণে একটি মিউজিক্যাল সেট এমনভাবে স্থাপন করে দিতে চাই, যেখানে হয়তো একটা মাইক বা অন্য কোনো কিছু হবে, যেটায় তাদের চা বিরতির সময়, টি ব্রেকের সময় বা টিফিনের সময় যে আধা ঘন্টা সময় থাকে, ওই আধা ঘন্টায় তারা টিফিন করবে, খেলাধুলা করবে, আর ওই সময় কন্টিনিউয়াস দেশের গান বাজবে এবং তারা দেশের গান শুনবে। এই মাইক বা মাইক্রোফোন বা অন্যান্য যা যা লাগে, এটা করতে যা টাকা লাগে, সেটা আমি আমার রিজিয়নের পক্ষ থেকে লেকার্স পাবলিক স্কুলকে আমি দিয়ে দিব। অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এটি স্থাপন করে টিফিন পিরিয়ডে দেশের গান শোনানোর জন্য এই ব্যবস্থা অতি সত্বর করার জন্য। আমি কিছু কথা শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য বলবো। এই যে প্রোগ্রামটা আমরা দেখলাম, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়রা নাচ, নাটিকা, গান, ফ্যাশন শো এত সুন্দরভাবে করলো এবং তারা এত ট্যালেন্টেড। আমি শিক্ষার্থীদের জন্য বলবো,
আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনারা এই লেকার স্কুলে এই রকম ট্যালেন্টেড ছাত্রছাত্রীরাদেরকে আপনারা আপনাদের হাতে পেয়েছেন এবং এরা আজকে কিন্তু কাদামাটির মতো। এদেরকে আপনারা যে কোনোভাবে যেভাবে গড়তে চান সেভাবে গড়তে পারবেন। আপনাদের প্রতি আমার স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে, আপনারা এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলা সকল ক্ষেত্রে পূর্ণাঙ্গ একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। আমি জানি এখানে অনেক অভিভাবকগণ এসেছেন। আপনাদের জন্য আমি বলবো, আমি চেয়ারম্যান হিসেবে এখানে আসার পরে অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। এই প্রজেক্টগুলো সব কিছুই ছাত্রদের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এগুলোর উন্নয়নের জন্য। কিন্তু এই প্রজেক্টগুলো ব্যর্থ হবে যদি আপনাদের সহযোগিতা না থাকে। যেমন আমরা উদ্যোগ নিয়েছি যে ক্লাসের পরে যারা ইংরেজি, অঙ্ক, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়ে প্রতিদিন এক্সট্রা পড়াশোনা বা কোচিং যেটাই আপনারা নাম দেন, বিনা পয়সায় সেটা করানো হবে। শিক্ষক শিক্ষয়িত্রীরা যারা এটা করবেন তাদের টাকা আমি আমার রিজিয়নের পক্ষ থেকে দিয়ে দিব। অভিভাবকদের দায়িত্ব থাকবে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই অতিরিক্ত পড়াশোনার অংশটুকুতে যোগদান করিয়ে তাদেরকে আরও বেশি পড়াশোনা করে ভালো রেজাল্ট করার সুযোগ তৈরি করে দিবেন। অবশ্যই এই অনুরোধ আপনাদের প্রতি থাকবে। আমরা আরও কিছু প্রজেক্ট হাতে নিয়েছি, যেমন আমাদের স্কুলে যারা গানের শিক্ষক আছেন, নাচের শিক্ষক আছেন, ছবি আঁকার শিক্ষক আছেন, তাদেরকে আমি বলেছি যে ছুটির দিনে এবং স্কুল শেষে প্রতিদিন 2 ঘন্টা করে স্কুলের সকল ছাত্রছাত্রী যাতে করে গান শিখতে পারে, নাচ শিখতে পারে, ছবি আঁকা শিখতে পারে। একটা করে গান হোক, একটা করে ছবি আঁকা হোক, একটা করে নাচ হোক, যাতে করে এই স্কিল ডেভেলপমেন্টটা করতে পারে। এই জন্য যা অতিরিক্ত টাকা লাগবে সেটা আমরা শিক্ষক শিক্ষার্থীদেরকে আমরা সম্মান হিসেবে দিচ্ছি। আপনারা অনুগ্রহপূর্বক আপনাদের ছেলে মেয়েদেরকে এই সুযোগটা গ্রহণ করার জন্য অনুপ্রাণিত করবেন, যাতে করে তারা এই স্কিলগুলো ডেভেলপ করতে পারে। সব সময় মনে রাখবেন, লেখাপড়াই জীবনের একটা বড় অংশ, কিন্তু লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ, খেলাধুলার জগতে বিচরণ, অঙ্কনের জগতে বিচরণ, ডিবেট প্রতিযোগিতা করা, এই সব কিছুই কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। এই স্কিলগুলো যদি ডেভেলপ করতে না পারে তাহলে হয়তো দেখবেন অনেক ভালো রেজাল্ট করবে, কিন্তু সে রাঙামাটির মধ্যেই থেকে যেতে হবে। তাকে সে বাংলাদেশের প্রেক্ষাপটে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে অনেক বড় কিছু করবে, সেখানে সে বারবার হোঁচট খাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে সুযোগগুলো আমরা তৈরি করেছি এই সুযোগগুলো আপনারা অনুগ্রহপূর্বক নেবেন। এছাড়া খেলাধুলার জগতেও আমি সকালেও বলেছি, আমি জানি না কতজন সেখানে উপস্থিত ছিলেন, তাদের জন্য হয়তো রিপিটেশন হবে, কিন্তু সেটা আমি আবার বলছি। আমরা বেশ কিছু খেলাধুলা শেখানোর জন্য বিশেষভাবে আমরা কোচ নিয়োগ করেছি, যেমন গল্ফ খেলা এবং স্কোয়াশ খেলা এবং অন্যান্য খেলাতেও আমরা কোচ নিয়োগ করে বিশেষভাবে ট্রেনিং দিচ্ছি এবং এইগুলো ছাত্রদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি। এগুলো বাবদ যত ধরনের খরচ হচ্ছে সেগুলো আমরা স্কুল এবং রিজিয়নের পক্ষ থেকে করছি। আপনাদের দায়িত্ব থাকবে এগুলোর মাধ্যমে এই খেলাধুলার জগতে আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন, এই স্কিলগুলো ডেভেলপ করবেন এবং কেউ জানে না যে এই ছাত্রছাত্রীদের মধ্য থেকে হয়তো একদিন ঋতুপর্ণাদের মতো আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি হবে। কেউ বলতে পারে না যে এই প্লেয়ারদের মধ্যে, এই ছাত্রছাত্রীদের মধ্যে একদিন দেশ সেরা প্লেয়ার তৈরি হবে এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে যে শুধু রাঙামাটি নয় বাংলাদেশের জন্য সুনাম এবং গর্ব বয়ে নিয়ে আসবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আমার বক্তব্য শেষ করব, কিন্তু তোমাদের জন্য আমার 2টি উপদেশ থাকবে। এই উপদেশ 2টি আমি সকালবেলাও দিয়েছি। আমি জানি না কতজন তোমরা সেখানে হাজির ছিলে, কিন্তু এটি এমন একটি উপদেশ যেটা বারবার শুনলেও দোষের কোনো কারণ নাই। এটা বারবার শোনার মতো একটি জিনিস। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সব সময় মনে রাখবে যে স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষয়িত্রীরা
সবচেয়ে আদর্শ মানুষ এবং তাদেরকে সর্বদাই সম্মান করতে হবে। মনে রাখবে, তারা তোমাদের জন্য যে পরিমাণ সময় ব্যয় করে, এই পরিমাণ সময় তারা তাদের ছেলে মেয়েদের জন্য ব্যয় করে না। তোমাদের জন্য যে পরিমাণ, তোমাদেরকে নিয়ে তারা যে পরিমাণ স্বপ্ন দেখে, সেই পরিমাণ স্বপ্ন বোধহয় তারা তাদের নিজেদের পরিবারকে নিয়েও দেখে না, নিজেদের ছেলে মেয়েদেরকেও নিয়ে দেখে না। আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমার মা একজন শিক্ষয়িত্রী ছিলেন প্রায় 35 বছর এরকম একটি ক্যান্ট পাবলিক স্কুলে, এবং ওনারকে আমি আমার ব্যক্তিগতভাবে দেখেছি যে তার ছাত্রছাত্রীদের প্রতি তার কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কাজেই এই শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রতি তোমাদের অগাধ সম্মান থাকবে, তাদের সকল কথা তোমরা শুনবা এবং তাদের নির্দেশনা অনুযায়ী তোমরা চলবা। তাহলেই তোমরা জীবনে অনেক বড় হতে পারবা, ভালো মানুষ হতে পারবা। আমার দ্বিতীয় উপদেশটি হচ্ছে শিক্ষক ছাত্রছাত্রীদের প্রতি তোমাদের মা বাবার জন্য। মনে রাখতে হবে যে এই মা বাবারা তোমাদের জন্য যেই পরিশ্রম করে, তাদের নিজেদের অনেক কিছু স্যাক্রিফাইস করে শুধুমাত্র তোমাদের ভালোর জন্য, তোমাদের পড়াশোনার জন্য। তারা যেই পরিশ্রম করে, যেই ত্যাগ তিতিক্ষা দেয়, সেটা অন্য কোনো জায়গায় তোমরা পাবা না। কাজেই এই মা বাবার কথা তোমাদেরকে শুনতে হবে এবং অনেক সময় তোমরা মনে করবা যে মা বাবা যে উপদেশ দিচ্ছে এটা তো আমার ভালো লাগছে না, কারণ মা বাবা বলবে মোবাইলটা একটু কম দেখো, পড়াশোনা একটু বেশি করে করো, কেন বাইরে ঘুরতে যাচ্ছ, অনেক কিছু বলবে। তো তোমরা এখন অল্প বয়সে মনে হবে যে মা বাবার এই কথাগুলো বোধহয় আমার জন্য ভালো নয়, কিন্তু আমি তোমাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই, এই মা বাবার এই উপদেশ যদি তোমরা শোনো, তাহলেই জীবনে একজন মানুষের মতো মানুষ হতে পারবে, যে এই দেশের উন্নয়ন করতে পারবে, আন্তর্জাতিক অঙ্গনে এই দেশকে নিয়ে যেতে পারবে। মা বাবার দোয়া যদি তোমাদের সাথে না থাকে, আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা যা কিছুই করো কোনোভাবেই সফল হতে পারবে না। কাজেই সর্বদা এই মা বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং তাদের কথা শুনবে। পরিশেষে লেকার্স পাবলিক অ্যান্ড স্কুল এবং কলেজ রাঙামাটি শহরের একটি সবচেয়ে উন্নত মানের একটি স্কুল এবং কলেজ। এখানে এই বছরও ভর্তির জন্য যে পরিমাণ অ্যাপ্লিকেশন পড়েছিল, আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমরা প্রায় 200-250 থেকে 300 জন শিক্ষার্থীদেরকে আমরা ভর্তি নিতে পারি নাই। কারণ হচ্ছে আমাদের সেই স্থান সংকুলন নাই, ক্লাসরুম নাই। আমি এই আজকের সন্ধ্যায় আমি আপনাদেরকে ঘোষণা দিতে চাই, আগামী বছর এটা হবে না। আমরা এই স্কুলের সম্প্রসারণের কাজে হাত দিয়েছি, ক্লাসরুম তৈরির কাজে হাত দিয়েছি। আগামী বছর আমাদের স্কুলে যত শিক্ষার্থী ভর্তি হতে আসবে, আমরা ইনশাআল্লাহ তাদের সকলকে ভর্তি করাতে সক্ষম হব। সুধীমণ্ডলী, আপনাদেরকে এই শেষ ইনফরমেশনটা এই কারণে বললাম যে আপনারা এই ইনফরমেশন থেকে বুঝতে পারছেন যে লেকার্স পাবলিক স্কুলে ভর্তি হওয়ার জন্য মানুষের কত স্বপ্ন আছে, কত ডিমান্ড আছে, কত চাহিদা আছে। কাজেই এই স্কুল এবং কলেজটা হচ্ছে এই রাঙামাটি অঞ্চলের সবচেয়ে সর্বোৎকৃষ্ট স্কুল এবং কলেজ। আমি শিক্ষার্থীদের প্রতি আমার শেষ অনুরোধ, এই স্কুল এবং কলেজকে ভালোবাসবে, এমন কোনো কাজ করবে না যেটা এই স্কুল এবং কলেজের সম্মানের হানি হয়। সর্বদা তোমাদের চেষ্টা থাকবে এই স্কুলকে সাফল্যের আরও স্বর্ণ শিখরে উত্তর নিয়ে যাওয়া। এই প্রত্যাশা এবং দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ স্যার।